পাঁপড় হচ্ছে পাতলা কুড়মুড়ে একটি থালাকৃতির খাবার, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাপক জনপ্রিয়। এটা সাধারণত মাসকলাই ডাল দিয়েই তৈরি করা হয়। ভারতীয় উপমহাদেশের স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম একটা স্ট্রিট ফুড হচ্ছেই পাঁপড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেলা বা অনুষ্ঠানের মধ্যে ব্যাপক পরিমাণে স্ট্রিট ফুডের দেখা মেলে, যেগুলোর মধ্যে পাঁপড় হচ্ছে অন্যতম। এই পাঁপড়ের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় এটা কিন্তু কয়েকশো বছর পুরনো। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের অলিগলিতেও স্ট্রিট ফুড হিসাবে এই পাঁপড় দেখা যায়। অনলাইন নিউজ ঢাকা পোস্টের দেয়া তথ্যমতে বাংলাদেশের অভ্যন্তরীণ দিনাজপুরের পাঁপড় সব থেকে বেশি বিখ্যাত। দিনাজপুরের ঐতিহ্যবাহী মুগ, খেসারি ও বেসনের তৈরি পাঁপড়ের কথা শুনলেই জিভে জল চলে আসে। সুস্বাদু আর মুখরোচক হওয়ায় একসময়ের চাহিদা ছিল ভারতীয় উপমহাদেশ জুড়ে। শত বছর পূর্বে রাজা বাদশাদের খাদ্য তালিকায়ও নাকি ছিল এই পাঁপড়ের অবস্থান। পাঁপড় দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা গেলেও এখন পাঁপড় হচ্ছে মুখরোচক নাস্তার অন্যতম সঙ্গ। পাঁপড় খেতে সুস্বাদু হলেও এর লবণ এবং তেলের পরিমাণ স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত পাঁপড় খাওয়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। বাজারে বিক্রি হওয়া পাঁপড়গুলোতে ব্যবহার হয় নিম্নমানের তেল, যার কারণে স্বাস্থ্য ঝুঁকি আরও বেশি মাত্রায় বেড়ে যেতে পারে। মেলা বা অনুষ্ঠানের মধ্যে আমরা যে পাঁপড়গুলো উপভোগ করি সেগুলো কিন্তু একেবারেই নিম্নমানের। যেগুলো মুখরোচক হিসাবে আমরা ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে উপভোগ করি, কিন্তু আমরা এর ক্ষতিকর দিকটা বেমালুম ভুলে যাই। একই তেলে বারবার ভাজা হয় এই পাঁপড়গুলো। এখানকার এই তেলের কালারটা দেখে স্পষ্ট বোঝা যায় যে এখানে কতগুলো পাঁপড় ভাজা হয়েছে। আসলে একই তেলে বারবার ভাজার ফলে তেল একেবারে নিম্নমানের হয়ে যায়। নিম্নমানের এই তেল ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে। নর্মালি রাস্তার পাশে যে স্ট্রিট ফুড হিসাবে পাঁপড় বিক্রি হয় সেগুলোর মান কিন্তু একেবারেই কম থাকে। এগুলো খেলে প্রথমেই যে সমস্যাটা ফেস করতে হবে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক, তারপরেই হচ্ছে কোলেস্টেরল বেড়ে যাওয়া, এছাড়াও হতে পারে হৃদরোগ অথবা ডায়াবেটিসের প্রবলেম। তো যাই হোক, আসলে এত নানান সমস্যার কথা বলে কোনো লাভ নেই, কারণ আমরা এই যে স্ট্রিট ফুডগুলো দেখি সেগুলো দেখে কিন্তু আদৌ নিজেদের কন্ট্রোল করতে পারি না। রাস্তার পাশে বিক্রি হওয়া পাঁপড়গুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও পাঁপড় মূলত যেসব উপকরণ দিয়ে তৈরি হয় সেটার যদি যথাযথ ব্যবহার করা যায় তাহলে সেটার কিন্তু ব্যাপক মাত্রায় উপকারিতাও রয়েছে। আর একটা অনলাইন নিউজ বাংলা হান্টের দেয়া তথ্য অনুযায়ী দেখা যায় যে এর উপকারিতা শুনলে নাকি আপনারা সবাই অবাক হয়ে যাবেন। এখানে বলা হয়েছে পাঁপড় খুব সহজেই হজমযোগ্য। এছাড়াও পাঁপড় পচনতন্ত্রের খাবার হজম করতে সাহায্য করে। ভারতবর্ষের সব রাজ্যেই পাঁপড় খাওয়ার প্রবণতা রয়েছে, তবে রাজস্থানীরা পাঁপড় একটু বেশি ভালোবাসেন। এছাড়াও গুজরাটিরা পাঁপড় খেতে ভালোবাসেন। কিন্তু আপনারা কি বলতে পারেন এই সুস্বাদু খাবার পাঁপড়ের ইংরেজি নাম কি? জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। পাঁপড় তৈরিতে ব্যবহৃত যে সকল উপকরণ রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে পাঁপড়গুলো তৈরি হয় আর যে তেলের মধ্যে ভাজা হয় সেগুলো কিন্তু আদৌ কখনো আমাদের জন্য কল্যাণ বয়ে আনে না। এগুলো মুখরোচক খাবার হিসাবে আমরা উপভোগ করি, তবে খাওয়া মাত্রই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমাদের আসলে সাবধান থাকতে হবে। এগুলো থেকে যত দূর সম্ভব নিজেদের দূরে রাখার সর্বাত্মক সচেষ্ট থাকতে হবে। মেলা বা অনুষ্ঠানে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে একটু না খেলেই নয়, তবে আমার মনে হয় না খেলেই বোধহয় ভালোই হয়।